আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদেরকে জানাবো ইএসবি 30% ব্যাট এই ওষুধটি সম্পর্কে। ইএসবি 30% এই ব্যাট এই ওষুধটি আপনারা মুরগিকে কেন খাওয়াবেন, ইএসবি 30% ব্যাট এই ওষুধটির কার্যকারিতা এবং উপকারিতা কী কী এ সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। ইএসবি 30% ব্যাট এই ওষুধটি হচ্ছে মুরগির রক্ত আমাশার একটি ওষুধ। এটি মুরগির রক্ত আমাশার জন্য ব্যবহার করা হয়। ইএসবি 30% ব্যাট এই ওষুধটি হচ্ছে সালফাক্লোজিন সোডিয়াম মনোহাইড্রেট আইএনএন গ্রুপের একটি ওষুধ। এই ওষুধটি হচ্ছে আপনার নাপকো ফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধটি মুরগির রক্ত আমাশার জন্য খুবই উপকারী। মুরগির যখন রক্ত আমাশা হবে তখন আপনারা এই ওষুধটি খাওয়াবেন। এই ওষুধটি মোরগ মুরগির সব ধরনের কক্সিডিওসিস, রক্ত আমাশা, ফাউল কলেরা এবং ফাউল টাইফয়েড রোগের চিকিৎসার বিশেষ ফলদায়ক। আপনারা মুরগির পায়খানার সাথে যে রক্ত আসবে সেই রক্তের ধরন দেখে আপনারা এটা ব্যবহার করবেন। অনেক সময় মুরগির টাটকা রক্ত পায়খানা করে, অনেক সময় কালচে রক্ত পায়খানা করে, অনেক সময় হালকা রক্ত পায়খানা করে। এসব পায়খানার ধরন বুঝে আপনারা এই ইএসবি 30% ওষুধটি আপনারা ব্যবহার করবেন। আপনাদেরকে শুধু এই ইএসবি 30% ব্যাট এই ওষুধটি কোন রোগে ব্যবহার হয় সেটা আপনাদেরকে বলবো, মানে ওষুধটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আপনাদেরকে রোগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব না, রোগ সম্বন্ধে আপনাদেরকে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। কারণ একটি ওষুধে একটি রোগ কখনো ভালো হয় না, একটি রোগ ভালো করতে গেলে কয়েকটি ওষুধ লাগে। আপনাদেরকে শুধু আজকে ইএসবি 30% ব্যাট এই ওষুধটি মানে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই জানতে হবে যে মুরগির রক্ত আমাশা কেন হয়। আপনার খামারে যখন ইঁদুর চিকা ঢুকবে, আপনার মুরগি যখন ময়লাযুক্ত খাবার খাবে, তারপরে অন্য ফার্ম থেকে যখন জীবাণু আসবে আপনার ফার্মে, তখন এই আপনার মুরগির রক্ত আমাশা হবে। মুরগির রক্ত আমাশা এই রোগটি যে কত বিপজ্জনক সেটা আপনারা জানলে আপনারা অবাক হবেন। যখন মুরগির রক্ত আমাশা হয় তখন একটি মুরগি যখন পায়খানা করে সেই মুরগির 1 গ্রাম পায়খানার মধ্যে 50 থেকে 60,000 জীবাণু থাকে। এবার আপনারা চিন্তা করে দেখেন এই রক্ত আমাশা এই রোগটি কত বিপজ্জনক একটি রোগ। এই ইএসবি 30% ব্যাট এই ওষুধটি আপনারা শুধু মোরগ মুরগির ক্ষেত্রে না, আপনারা হাঁস কবুতর অন্যান্য পশু পাখির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। সব প্রাণীর ক্ষেত্রে এই ইএসবি 30% ব্যাট এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন যদি মানে পশু পাখির রক্ত আমাশা হয় আর কি। বিশেষ করে কক্সিডিওসিস এই ওষুধ রোগটি যদি হয় তাহলে আপনারা অবশ্যই এই ইএসবি 30% ব্যাট এই ওষুধটি ব্যবহার করবেন। এই ইএসবি 30% ব্যাট এই ওষুধটি শুধু রক্ত আমাশার জন্য না, অন্যান্য পায়খানার জন্য কিছুটা কার্যকরী। আপনারা এই ইএসবি 30% ব্যাট এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে প্রয়োগ করবেন, এখন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা এই ইএসবি 30% ব্যাট এই ওষুধটি কীভাবে প্রয়োগ করবেন, আপনারা যখন বাচ্চা মুরগিকে দিবেন, যখন আপনারা এই বাচ্চা মুরগিকে ছোটো মুরগিকে দিবেন এই ইএসবি 30% এই ব্যাট ওষুধটি যখন আপনারা বাচ্চা মুরগিকে দিবেন তখন 1 লিটার পানির সাথে 1 গ্রাম দিবেন। 1 লিটার পানির সাথে 1 গ্রাম দিয়ে 2 বেলা করে মোট 3 দিন খাওয়াবেন। বেশি দরকার হলে আপনারা 5 দিন খাওয়াবেন, 5 দিনের বেশি কখনো খাওয়াবেন না। আর যখন আপনারা বড় মুরগিকে দিবেন এই ইএসবি 30% ব্যাট এই ওষুধটি যখন আপনারা বড় মুরগিকে দিবেন তখন 1 লিটার পানির সাথে 2 গ্রাম ওষুধ দিবেন। 1 লিটার পানির সাথে 2 গ্রাম ওষুধ দিয়ে আপনারা বড় মুরগিকে খাওয়াবেন। সেটাও আপনারা 2 বেলা করে মোট 3 দিন, বেশি দরকার হলে 5 দিন খাওয়াবেন, 5 দিনের বেশি কখনো খাওয়াবেন না। আপনি যখন 5 দিন খাওয়াবেন তখন অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ খাওয়াবেন। আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন না। আপনাদেরকে জানতে হবে এই ইএসবি 30% ব্যাট এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করার সময় অবশ্যই আপনারা একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন না।
আপনারা যখন যে কোনো ওষুধ কিনবেন তখন আপনারা দেখে নেবেন ওষুধের গায়ে ওষুধের মেয়াদ লেখা থাকে। যে ওষুধটি আপনি কিনতেছেন সেই ওষুধের মেয়াদ আছে কি না, আপনারা অবশ্যই মেয়াদ দেখে সবসময় ওষুধ কিনবেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনও কিনবেন না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনও মুরগিকে খাওয়াবেন না। ওষুধের মেয়াদ ওষুধের গায়ে লেখা থাকে, আপনারা ভালোভাবে পড়ে তারপরে আপনার যে ওষুধের মেয়াদ আছে সেটা আপনি কিনবেন। আর বর্তমানে বাজারে নকল ওষুধের অনেক সরাসরি, নকল ওষুধের অভাব নাই। আপনারা দেখে শুনে ওষুধ কিনবেন, আপনারা কখনো নকল ওষুধ কিনবেন না। আপনারা যদি নকল ওষুধ কিনেন এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনেন তখন ওই ওষুধ প্রয়োগ করলেও মুরগির কোনো উপকার হবে না। সেদিকে আপনাদেরকে অবশ্যই বিশেষ সতর্ক থাকতে হবে। আমি আপনাদেরকে সবসময় যে কথাটি বলে থাকি, আপনারা ইউটিউবের একটি দুটি ভিডিও দেখে মুরগির খামার শুরু করে দিবেন না, মুরগির লালন পালন শুরু করে দিবেন না। আপনারা ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখবেন এবং কোন ভিডিওগুলো বাস্তবসম্মত এবং কোন ভিডিওগুলোতে সঠিক তথ্য দেওয়া আছে সেটা আপনারা বুঝবেন। বোঝার পরে তারপরে আপনারা মুরগির খামার শুরু করবেন, মুরগির লালন পালন শুরু করবেন। অবশ্যই আপনারা প্রথমে অল্প মুরগি দিয়ে শুরু করবেন। আপনারা যখন অল্প মুরগি দিয়ে শুরু করবেন তখন আপনারা লসে পড়বেন না। আপনারা যদি একসাথে বেশি মুরগি দিয়ে শুরু করেন তাহলে আপনারা অবশ্যই লসে পড়বেন, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।